সে যদি তার বাপের সম্পত্তি ভাগ করে নিতে চায় আমার আবার কি বলার আছে? আপনারা তো সবাই জানেন আমার বাপ এই ভিটা বাড়ি ছাড়া আর কিছু রেখে দিতে পারে নাই। দেন এই ভিটা বাড়ি দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দেন। এই শফিক, তুই কি ধরনের কথা কস? তুই ফাইজলামি করস কার লগে? তুই তোর যে মাসে মাসে চান্দে চান্দে টাকা পাঠাইছি, যেই টাকাতে তুই একটা জমি কিনছত, ওই জমি কি করছত? তুমি যে টাকা পাঠাইছো সেটা মায়ের ওষুধের খরচ আর সংসার চালাইতে শেষ হয়ে গেছে। তাইলে তুই যে জমি কিনছস এই টাকা কই পাইছস? তোমার বউ তো কইছে আমি বলে কামলা গুলোকে চলি, কামলাগিরি করি, ওই মানুষের জমিতে কামলা দিয়া টাকা জমাইয়া জমি কিনছি। যাও। দেখছো দেখছো কি কই গেল? চেয়ারম্যান সাহেব, আপনি দেখেন আমি এখন কই যাবো? কোন আমি কোন জায়গায় যাবো? আমি কাগুলোকে এত কিছু করছি, দেখেন কত বড় বেইমানি কথাবার্তা কইতেছে আমার লগে। তুমি কার লগে কি কথা কইতেছো? হ্যাঁ, তোমার ভাই নিজের মুখে কইয়া গেছে সে তোমার টাকা দিয়া জমি কিনছে, সব জমি তার নিজের নামে কিনছে। এখনো বাইরে বিশ্বাস করতেছো? এখনো বুঝতে পারতেছো না সে যে তোমার ঠকাইছে? আম্মা, আপনি এখনো চুপ করে থাকবেন, কিছুই করবেন না? আপনার ছোট পোলা আপনার বড় পোলারে ঠকাইছে, সে যে এত কষ্ট করে রক্ত পানি কইরা সম্পত্তি করছে, সব সম্পত্তি সে নিজের নামে নিছে, আর আপনি কিছুই করবেন না? এতক্ষণে তোমাকে মনে পড়লো যে আমারও তোমাদের দরকার। আমি কোনো পোলারই কিছু বলবো না, আমার দুই পোলাই আমার কাছে সমান। আমার বড় পোলা মানি বিদেশ কইরা রক্ত পানি কইরা টাকা পাঠাইয়া এই সংসারটারে যেমন আগ্রহে রাখছে, আমার ছোট পুতে আলমগীর সেও শ্রম দিয়া কঠিন পরিশ্রম কইরা এই সংসার আগ্রহে রাখছে। মানি তুই কি ভুলে গেছস? আলমগীরের এসএসসি পরীক্ষার সময় আমার বিরাট বড় একটা অসুখ হইল, তুই টাকা পাঠাইলি, কিন্তু ও তো এসএসসি পরীক্ষা দিতে পারে নাই। আমার সেবা যত্ন কইরা ঢাকায় অপারেশন কইরা বাড়িতে নিয়ে আসছে। ওর পড়াশোনাটা আর হইল না, খেতে খাবারে কাজ কইরা তোর পাঠানো টাকা যজ্ঞের ধনের মতো আগ্রহে রাখছে। আমার আলমগীর পরিশ্রম করে এই সংসারটা টিকায় রাখছে। আমি আমার পুত্রের মধ্যে ভাগাভাগি চাই না। এই নাও, সব সম্পত্তির দলিল এখানে আছে। আর আমি মিথ্যা কথা কইছি? আমার নামে আমি কোনো সম্পত্তি কিনি নাই, যা কিনছি সব তোমার নামে কিনছি। আর তুমি যে টাকা পাঠাইছো সব হিসাব এখানে দেয়া আছে। চেয়ারম্যান সাহেব দেখেন।